নানান উদ্যোগের পরও বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের তালিকায় আরও এক ধাপ পিছিয়ে গেল চট্টগ্রাম বন্দর। এবার লয়েড লিস্টের ৬৮তম স্থান পেয়েছে এই বন্দরটি। বিগত বছর নানা সংকটের মধ্যে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এগিয়ে গেলেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঘটনাবহুল ২০২৪ সালে ৩২,৭৫,০০০ কন্টেইনার হ্যান্ডলিং করেও এক ধাপ পিছিয়ে গেল। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। গত বছরের রেকর্ড পরিমাণ ৩২,৭৫,০০০ কন্টেইনার হ্যান্ডলিং করলেও আন্তর্জাতিক শিপিং বিষয়ক খ্যাতনামা সাময়িকী লয়েডস লিস্ট প্রকাশিত বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে চট্টগ্রাম বন্দর। অবশ্য গতবারের ৬৭তম থেকে এবার চট্টগ্রাম বন্দর ৬৮তম। মূলত কন্টেইনার ওঠানামার তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই তৈরি করা হয় এই তালিকা। সে অনুযায়ী ৭.৪% প্রবৃদ্ধি হিসেবে বন্দরে ২০২৪ সালে ওঠানামা করেছে ৩২,৭৫,৬২৭ TEUS কন্টেইনার। ৩ মিলিয়ন অনেকগুলো পৃথিবীর বিভিন্ন ছোট ছোট বন্দরের ছোট একটা টার্মিনালও করে। আমরা যেহেতু ট্রান্সশিপমেন্ট পোর্ট না, অরিজিন পোর্ট, তো সেক্ষেত্রে লয়েড লিস্টে আমরা ১ থেকে ১০-এর মধ্যে আসার আমাদের কোনো সমূহ সম্ভাবনা নাই। যদি ভবিষ্যতে বে টার্মিনাল হয় সেক্ষেত্রে হয়তো আমাদের সেই সুযোগগুলো হয়তো আসতে পারে। চট্টগ্রাম বন্দরে ২০২৩ সালে ৩০,৫০,০০০ TEUS কন্টেইনার উঠানামা করে ৬৭তম এবং ২০২২ সালে ৩১,৪২,০০০ TEUS হ্যান্ডলিং করে ৬৪তম স্থান পায়। ২০০৯ সালে ৯৮তম স্থান অর্জন করে প্রথমবারের মতো প্রভাবশালী বন্দরের তালিকায় প্রবেশ করেছিল চট্টগ্রাম বন্দর। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা এবং এনবিআরের কর্মবিরতি যেমন বন্দরের এই অবনমনে ভূমিকা রেখেছে, তেমনই ছিল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। রাজনৈতিক পরিস্থিতি ছিল, তেমন বন্যা ছিল, আমাদের এগুলোর কারণেও কিন্তু আমাদের ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্লোবালি আমরা যে গার্মেন্টস শিল্প যেটা আমাদের সেটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও একটা কারণ ছিল। এই বছরে ৫,১৫,০০,০০০ কন্টেইনার হ্যান্ডলিং করে তালিকার প্রথম স্থানে রয়েছে যথারীতি চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় স্থানে রয়েছে ৪,১১,০০,০০০ কন্টেইনার হ্যান্ডলিং করা সিঙ্গাপুর বন্দর। চট্টগ্রাম বন্দরের আগের স্থান ৬৭তমতে উঠে এসেছে সৌদি আরবের দাম্মাম বন্দর। এক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট পোর্টের মতো শীর্ষস্থানে থাকতে না পারলেও কন্টেইনার হ্যান্ডলিং বাড়ানো গেলে মাঝামাঝি অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বন্দরের। সিঙ্গাপুর আপনি দেখবেন একই দিনে একটা বাড়তে ২টা-৩টা জাহাজ ওরা কার্গো রিচার্জ করে এবং ওদেরকে আনলোড করে। তাতে কী হয় যে একটা বাড়তে দেখবেন অনেক সময় ন্যূনতম ওরা ২ দিনের পোর্ট ডিউজ পায়। হ্যাঁ, কিন্তু চট্টগ্রামে আমাদের একটা জাহাজ যদি টার্ন অ্যারাউন্ড ৬ দিন ৭ দিন হয়, তাহলে আপনার একটা জাহাজে ৬-৭ দিনই করলেন বা একটা জাহাজে ৩ দিন করলেন, কিন্তু 3 দিনে সিঙ্গাপুরে কিন্তু ওই বার্তার মধ্যে ৬টা জাহাজ করবে বিকজ অফ দেয়ার এফিসিয়েন্সি। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ৩২,৯৬,০০০ কন্টেইনার এবং ১৩,৭,০০,০০০ মেট্রিক টন পণ্য ওঠানামা করছে চট্টগ্রাম বন্দরে। ফাদ নীরব, ৭১।